ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। ৩০০টি নির্বাচিত আসন থেকে প্রতি পর্বে আমরা একটি নির্ধারিত আসনের সার্বিক তথ্য বিশ্লেষণ করে থাকি এবং সর্বশেষ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ইতিহাসগুলো পর্যায়ক্রমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানাবো জয়পুরহাট ২, যেটি জাতীয় সংসদের ৩৫ নম্বর আসন। এই জয়পুরহাট ২ আসনটি বাংলাদেশের উত্তরের জেলা জয়পুরহাটের কালাই উপজেলা, খেতলাল উপজেলা এবং আকেরপুর উপজেলা নিয়ে গঠিত। আমরা সর্বশেষ আপডেটকৃত যে তথ্য এবারে আছে যে কারা এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার হচ্ছেন সেই সংখ্যাটি আমরা জানব। জয়পুরহাট ২ আসনে এবারের মোট ভোটার আছেন ৩,৫১,৫৭২, যেখানে পুরুষ ভোটার আছেন ১,৭৪,১৭৭, মহিলা ভোটার আছেন ১,৭৭,৩৯৩, অন্যান্য ভোটার আছেন ২ জন। এই আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন 0। অতীতের পরিসংখ্যান যেমনটি বলে যে এই আসনটি বেশ কয়েক বছর কিন্তু বিএনপির বেশ ভালো ঘাঁটি এবং দখল ছিল। তার আগে জাতীয় পার্টির সাথেও কিন্তু এই আসনটি যখন ১৯৯১ থেকে আরও যেই সময়গুলো ছিল ১৯৯১ এবং ৯৬-এর যে সময়টা, সেই সময়কালীন এটা দেখা যায় যে এটা জাতীয় পার্টির দখলে ছিল। পরবর্তীতে এটা বিএনপির বেশ শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়। আমরা আপনাদেরকে দেখাবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রার্থীরা কে কোন প্রতীক থেকে নির্বাচন করছেন, কোন দলগুলোকে প্রতিনিধিত্ব করছেন। মোহাম্মদ আব্দুল বারী, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জয়পুরহাট ২ এই আসনটিতে এস.এম. রাশেদুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি ১১ দলীয় জোটের প্রতিনিধি হিসেবে কাজ করছেন সেখানে। এস.এ. জাহিদ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই ৩ জন প্রার্থীর প্রতীক এবং তাদের প্রতিনিধিত্বকারী দল আমরা জানাচ্ছিলাম। বিভিন্ন দিক থেকে এবারের নির্বাচন অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই আলাদা। সেক্ষেত্রে ভোটের ফলাফলের হিসাব কি হবে সেটার জন্য তো আমাদেরকে আগামী ১২ তারিখে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে তার আগে বাংলাদেশে যে নির্বাচনগুলো অতীতে সংঘটিত হয়ে গেছে ১৯৯১ থেকে ২০২৪, সেই পরিসংখ্যান, সেই ফলাফল, সেই সময়ের বিজয়ী প্রার্থী, তাদের প্রাপ্ত ভোট, এটিও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। ২০২৪ সালে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন ১,৫১,১২৮ ভোটে। আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কাছে এই আসনটি 2018 এবং 2014 সালেও ছিল। তার মানে 2014 থেকে 2024 এই 10টি বছর আওয়ামী লীগের কাছে কিন্তু এই আসনটি তাদের দখলে ছিল। 2008-এ এই আসনটি গোলাম মুস্তফা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন 1,16,880 ভোটে। আমরা আলোচনার মাঝখানে আপনাদেরকে বলছিলাম যে এই আসনটি কিন্তু বিএনপির একটি শক্ত ঘাঁটি ছিল, যেটা 2001 এবং 1996-এর পরিসংখ্যানে আমরা দেখছি। আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, তিনি এই আসনটি থেকে পরপর দুবার নির্বাচিত হয়েছিলেন এবং 1996-এ তার প্রাপ্ত ভোট ছিল ৭৬,৮৫৭। আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান 1991 সালেও এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল ৫৯,৬৯২। এই ছিল আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে, যেখানে আমরা সার্বিক তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আগামী পর্বে দেখা হবে নতুন একটি আসন, থাকবে সার্বিক তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।